ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। সবাইকে নমস্কার জানিয়ে আমি শুরু করছি আজকের আমার ব্লগ। আর এইভাবে আপনারা সাপোর্ট করতে থাকুন আর আমার ব্লগ দেখতে থাকুন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগে। আপনারা প্লিজ কমেন্ট করবেন, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন আমার ব্লগটাকে। আর এইভাবে শেয়ার করতে থাকুন, দেখতে থাকুন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি, যেটা সবার অতি জনপ্রিয়। সেটা হচ্ছে লেমন রাইস। এটা সবারই প্রিয়, আর এটা খুব কম উপকরণ লাগে। তার জন্য আপনাদের দেখতে হবে ধৈর্য সহকারে আমার ব্লগটা পুরো আপনারা দেখবেন। আর এখন আমি দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। এখন আমি দেখুন এরকম একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এইটা মধ্যে আমি আপনারা এর মধ্যে রিফাইন অয়েলও দিতে পারেন, কিন্তু এটা ঘি দিয়ে করলে খুব সুস্বাদু হবে। তাই আমি এর মধ্যে 2 টেবিল স্পুন ঘি দিচ্ছি। আর এটা আপনাদের বলি, এটা আপনারা সকালের জলখাবার হোক, দুপুরের লাঞ্চে হোক বা ডিনারে হোক, অতি সুস্বাদু। আপনারা এটা খাবেন আর এটা দেখে করে, আর আশা করি অনেকেই খেয়েছেন, কিন্তু যারা এখনও খাননি তারা প্লিজ এইটা করে খাবেন, অতি সুস্বাদু। দেখুন কালো সর্ষে নিয়েছি হাফ টিস্পুনের মতন, এই দেখুন এটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব আমি 2 শুকনো লঙ্কা, আর দেব এর মধ্যে হাফ টিস্পুনের মতন হিং। এটা হালকা গরম হতে হতে আপনাদের বলে দিই, এটা হচ্ছে উড়দ ডাল। এইটা আমি দিয়ে দেবো, এটা 1 টিস্পুন। আর 1 টেবিল স্পুন আমি ছোলার ডাল নিয়েছি, দেখুন চানা ডাল, এইটা দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে দেখুন একটু চিনে বাদাম নিয়েছি, যেটা মুংফলি। আর এটা ভাজতে ভাজতে আমি এটা মিশিয়ে দিই। এর মধ্যে দেব আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে কুচি কুচি করে কেটে রেখেছি, দেখুন। আর এর মধ্যে দেব আমি আদা কুচি করে রেখেছি, 50 গ্রামেরও কম, দেখুন। যাতে কাঁচা গন্ধ না থাকে তার জন্য দেখুন আমি এর মধ্যে হাফ টিস্পুনেরও কম হলুদ মেশাচ্ছি। যে হালকা পিঙ্কের মতন আমি ভাজবো, পেঁয়াজটা একটু পিঙ্কিশ কালার চলে আসবে। আর এর মধ্যে মিশিয়ে দেব আমি কিছু কারি পাতা, দেব একটু কাঁচা লঙ্কা, কারণ ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন অলমোস্ট আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। খুব বেশি ভাজবো না, আমি আপনাদের বললাম একটু পিঙ্ক কালার হবে। আর এখন আমি আপনাদের দেখিয়ে দিই, দেখুন বাসমতি চালের ভাত নিয়েছি, দেখুন আমি করে রেখেছি, আমি এটা মিশিয়ে দেব। এর মধ্যে মেশাবো আমি 1 টিস্পুন নুন, দেখুন ভাতটা একদম ঝরঝরে। এখনই একটা সুগন্ধ আসছে, আপনারা যখন বানাবেন দেখবেন অতি সুস্বাদু। আর আপনারা প্লিজ বানিয়ে খাবেন এটা, দেখবেন এক এক সময় ইচ্ছে করে না আমাদের যে অনেক ঝঞ্ঝাটালা রান্না করতে, এরকম একটু হালকা রান্নাও কখনো কখনো ভালো লাগে খেতে। দেখবেন সেইভাবে বানাবেন, দেখবেন অতি সুস্বাদু। দেখলেন তো অতি সহজে হয়ে যায়।
দেখুন এখন স্টোভটা আস্তে করে দেখুন, আমি একটু ধনেপাতা মিশিয়ে দেব। দেখলেন তো হয়ে গেল। আর আমি স্টোভটা বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমার হয়ে গেছে। এর মধ্যে একটা গোটা পাতিলেবুর রস করে রেখেছি, দেখুন সেটা আমি মিশিয়ে দেবো। এটা বন্ধ করে দেবেন, নাহলে অনেক সময় তেঁতো লাগে। দেখুন হয়ে গেছে আমার রেসিপিটা। আর আপনারা দেখলেন তো, এটা বাচ্চাদের টিফিন বক্সও আপনারা দিতে পারেন, ওরা খুব মানে সুস্বাদুর সঙ্গে খাবে দেখবেন। আর আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এটা আপনারা চিকেন কারি হোক বা নর্মাল এইভাবেও খেতে পারেন, রায়তার সঙ্গে খেতে পারেন।